আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটা শুধু বেসিক অর বিগিনারদের জন্য, যারা বিগিনার ইংলিশে কিছুই বলতে পারে না এবং ইংলিশে কথা বলতে পারে না, কিভাবে কথা বলবেন সেটা বুঝে না। তো আজকের এই ভিডিওটি দেখার পর 100% গ্যারান্টি আপনারা কথা বলতে পারবেন। আপনারা সারাদিন কথা বলতে পারবেন যদি চান। তো চলেন আপনারা কিভাবে শুরু করবেন। তো প্রথমত আপনারা যদি সারাদিন কথা বলতে চান একটা না, তো আপনাদেরকে এই 4টা ওয়ার্ড মুখস্থ করতে হবে। এই 4-5টা ওয়ার্ড মুখস্থ করতে হবে মাস্ট। যেমন আফটার, আফটার মানে কি পরে, বিফোর মানে কি আগে, দেন মানে কি তারপর, আফটার ওয়ার্ড মানে কি তারপর। তো আপনাকে এই 4টা ওয়ার্ড স্পেসিফিকলি মুখস্থ করতে হবে। তারপর আরেকটা রুলস মুখস্থ করতে হবে, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। জাস্ট এই দুইটা জিনিস আপনারা যদি পারেন, আই ক্যান গ্যারান্টি ইউ আপনি সারাদিন কথা বলতে পারবেন। চলেন কিভাবে সারাদিন কথা বলতে পারবেন সেটা প্রুফ দেই, প্রমাণ করি। তো দেখেন, আচ্ছা তার আগে মূলত বলে নেই, এখানে দেখেন আফটার, আফটার মানে কি পরে। আফটার, আফটার পরে যদি কোনো ভার্ব আসে, ভার্ব, তাহলে সে ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। যেমন আফটার টেকিং, আফটার টেক, টেক হলো একটা ভার্ব, এখানে টেকের সাথে আইএনজি যোগ হয়েছে, টেকিং। আফটার টেকিং বাথ, বাথ মানে কি গোসল, তাহলে আফটার টেকিং, টেকিং মানে পরে, সরি টেকিং মানে নেওয়া, তাহলে আফটার মানে পরে, আফটার টেকিং বাথ মানে গোসল করার পরে। তো বিফোর মানে কি আগে, তো বিফোরের পরে, আফটার এবং বিফোরের পরে যদি কোনো ভার্ব আসে সে ভার্বটা আইএনজি হবে, ভার্বটার সাথে আইএনজি হবে। যেমন আফটার, বিফোর টেকিং বাথ গোসল করার আগে, আফটার টেকিং বাথ গোসল করার পরে, সো আফটার গোয়িং দেয়ার ওখানে যাওয়ার পরে, আফটার প্লেয়িং ফুটবল, ফুটবল খেলার পরে, আফটার পাসিং দ্য এক্সাম পরীক্ষা, পরীক্ষা পাস করার পরে, বিফোর পাসিং দ্য এক্সাম পরীক্ষা পাস করার আগে। তো আফটার এবং বিফোরের পরে যদি কোনো ভার্ব আসে সে ভার্বটা আইএনজি হবে, আইএনজি দিয়ে হবে, যেমন বিফোর। তো এইটুকু জাস্ট আপনাদেরকে জানতে হবে। তো চলেন তারপর আপনারা কীভাবে সারাদিন কথা বলতে পারবেন সে বিষয়টা শেয়ার করি। তো দেখেন, আমরা এখানে একটু স্ট্রাকচার শেয়ার করছি। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রাইট। তো এই স্ট্রাকচার দিয়ে আমরা সারাদিন কথা বলবো। দেখেন, আই মানে কি আমি, তো আমি এখানে একটা আই দিলাম। তো আমি যদি বলি আই ওয়েক আপ, ওয়েক আপ মানে কি, ওয়েক আপ মানে জেগে ওঠা, মানে ঘুম থেকে জেগে ওঠা। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং মানে হলো সকালে, ইন দ্য মর্নিং। তো আই, আই হলো সাবজেক্ট, এই যে সাবজেক্টটা, এই যে সাবজেক্টটা আমরা সাবজেক্ট দিলাম, আই হলো সাবজেক্ট। আচ্ছা এখানে দাঁড়ান একটা মার্ক করে দিই, আই হলো সাবজেক্ট, এই নীল কালার এটা হলো সাবজেক্ট। তারপর ভার্ব, আমরা কোনটা ভার্ব হলো, দেখেন ভার্ব হলো ওয়েক আপ, তারপর অবজেক্ট হলো, আচ্ছা দেখেন, তো আমাদের সাবজেক্ট হলো নীল কালার, এটা যেটা সেটা হলো সাবজেক্ট, সাবজেক্ট হলো আই, আই মানে কি আমি। আমি যখন বলবো আমি সকালে ঘুম থেকে উঠি, বা খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠি, তো আই, তখন আই মানে কি আমি না, আমাকে এটা দিতে হবে। তো ওয়েক আপ মানে কি জেগে ওঠা, আপনাকে জাস্ট ভোকাবুলারি শিখতে হবে। ওয়েক আপ মানে জেগে ওঠা, মানে গো মানে যাওয়া, প্লে মানে খেলা। তো এগুলো যদি না জানেন তাহলে তো সম্ভব না, আপনি জাস্ট ভোকাবুলারি জানতে হবে, ব্যাস আপনি তারপরে ইউজ করেন। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। তারপর আপনারা দিবেন, এটা হলো একটা সেন্টেন্স আপনি বললেন। তারপর আপনি বলতে পারেন দেন, তারপর আপনি বলবেন দেন, দেন আই ইউজ মাই ফোন, তারপর আমি আমার ফোন ব্যবহার করি। প্রথমে আপনি বললেন আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই দিয়ে আপনি বললেন যে আই, আই মানে কি সাবজেক্ট, জাস্ট এটা কিন্তু আমরা ফলো করতেছি, সাবজেক্ট মানে আই, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। দেন, দেন মানে কি তারপরে, যে এখান থেকে একটা করে ওয়ার্ড নিব, দেন, দেন আই ইউজ মাই মোবাইল ফোন, তারপর আমি আমার মোবাইল ফোন ব্যবহার করি। তারপর দিব আফটার ওয়ার্ড, তারপরে এটা দিব আমরা। সবসময় যদি আমরা দেন ইউজ করি, দেন আই গো দিয়া, দেন আই প্লে, তাহলে এটা ভালো শোনাবো না, তার জন্য আমরা এই ওয়ার্ডটা ইউজ করবো মাঝে মাঝে। আফটার ওয়ার্ড আই গেট আপ, গেট আপ ফ্রম মাই বেড। আচ্ছা তারপর দেখেন আমি লিখেছি আফটার ওয়ার্ড, তারপর আই গেট আপ, আই মানে সাবজেক্ট, আই যে এখান থেকে আমরা আই দিলাম সাবজেক্ট আই, তারপরে গেট আপ মানে হলো উঠা, গেট আপ মানে হলো খাটে থেকে ওঠা, আর ওয়েক আপ মানে হলো ঘুম থেকে ওঠা। এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ওয়েক আপ মানে হলো ঘুম থেকে ওঠা, আর গেট আপ মানে হলো খাট থেকে ওঠা। আপনি খাটের মধ্যে শুয়েছিলেন, শুয়ে শুয়ে মোবাইল ফোন ইউজ করতেছেন, তারপর আপনি আফটার ওয়ার্ড আই গেট আপ আমি উঠে যাই, ফ্রম মানে কি থেকে, থেকে। তো এগুলো আমরা যাতে, ফ্রম মানে থেকে, ফ্রম মাই বেড আমার খাটে থেকে, বেড মানে কি খাট, মাই মানে কি আমার। তো আফটার ওয়ার্ড আই গেট আপ ফ্রম মাই বেড, তারপর আমি আমার খাটে থেকে উঠি।
দেখেন সেন্টেন্স কিন্তু বড় হইতেছে। তারপর আপনি বলতে পারেন আফটার, আফটারের পরে ভার্ব আসলে আমরা জানি কি কি ব্যবহার করতে হবে, আইএনজি ফর্ম। যেমন আফটার গেট, আফটার গেট, আফটার আমরা তারপর আমরা বলতে যাচ্ছি যে খাটের থেকে ওঠার পরে আফটার গেটিং আপ, তাহলে এখানে গেটিং আপ হবে, গেটিং আপ ফ্রম মাই বেড। তাহলে এটা কি হলো, আফটার গেটিং আপ ফ্রম মাই বেড, আমি আমার খাট থেকে ওঠার পরে। আফটার মানে কি পরে, গেটিং আপ মানে কি আফটার পরে যদি কোনো ভার্ব আসে, এই গেট আপ তো এটা তো ভার্ব, গেট তো এটা ভার্ব তাই না, তো ভার্ব আসলে আইএনজি হবে, যে আইএনজি ফর্ম। এই যেখানে দেখেন লিখছে আফটার পরে যদি কোনো ভার্ব আসে আইএনজি ফর্ম হবে, তো এখানে দেখেন আইএনজি দিয়েছি। আফটার গেটিং আপ ফ্রম মাই বেড, আমার খাটে থেকে ওঠার পরে। তারপর আপনি কি কি করেন, তারপরে বলতে পারেন আমি আমার ওয়াশরুমে যাই, দেন তারপর আপনি আবার বলবেন দেন আই গো টু ওয়াশ রুম, তারপর আপনি আমার ওয়াশরুমে যাই। তারপর আবার বলবেন আফটার ওয়ার্ড, আফটার ওয়ার্ড মানে কি তারপরে, তারপর আপনি কি করেন, তারপর আপনি বলতে পারেন আমি আমার দাঁত ব্রাশ করি, আফটার ওয়ার্ড আই ব্রাশ মাই টিথ, তারপর আমি আমার দাঁত ব্রাশ করি। তো দেখেন আমি অলরেডি কিছু ওয়ার্ড লিখে রেখেছি। তো দেখেন আফটার ওয়ার্ড আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি পান করি। আফটার ড্রিঙ্কিং ওয়াটার, তারপর আফটারের পরে যেহেতু আইএনজি ফর্ম হয়, মানে প্রত্যেকটা এই আফটার বিফোরের পরে সবসময় আইএনজি ফর্ম দিতে হবে। দেখেন এখানে আমরা আইএনজি ফর্ম দিয়েছি আফটার ড্রিঙ্কিং, দেখছেন এখানে কিন্তু আফটার ড্রিঙ্ক দিয়ে নেই, ড্রিঙ্ক মানে পান করা। তো আফটার যখন আসবে, আফটার এবং বিফোর এই দুইটার পরে সবসময় আইএনজি ফর্ম দিতে হবে। আফটার ড্রিঙ্কিং মানে পানি পান করার পরে, আফটার ড্রিঙ্কিং ওয়াটার আই কাম ব্যাক মাই রুম, আমি আমার রুমে ফিরে আসি। অ্যান্ড অ্যান্ড মানে কি এবং, এবং আই ওয়্যার, আই মানে কি আমি, আমরা কিন্তু জাস্ট এই একটা স্ট্রাকচার ইউজ করে এগুলো মেক করতেছি, এই একটা স্ট্রাকচার দিয়ে কিন্তু আপনি সারাদিন কথা বলতে পারবেন। দেখেন এখানে জাস্ট সাবজেক্ট কি আই, দেখেন এই সাবজেক্ট হলো কালো কালারের যেগুলো, এগুলো সাবজেক্ট, আর এই হলুদ কালার যেগুলো এগুলো কিন্তু সব ভার্ব। ভার্ব মানে কি কাজ বা ক্রিয়া। তো এই ভার্ব, ভার্ব কিন্তু সবসময় সাবজেক্টের পরে বসে, ইংলিশে ভার্ব কিন্তু সবসময় সাবজেক্টের পরে বসে। তো সাবজেক্টের পরে এখানে কিন্তু দিয়েছে দেখেন আই ওয়্যার, তারপর আমি পরি, ওয়্যার মানে কি পরা, পরিধান করা। তো আই ওয়্যার মাই ড্রেস, আমি আমার ড্রেস মানে কি কাপড়, আমি আমার কাপড় পরি। দেন, দেন মানে কি তারপর। তো আপনারা এইখান থেকে এই এই ওয়ার্ডগুলো, এই চারটা ওয়ার্ড ইউজ করে আপনারা এইভাবে সেন্টেন্স বানাতে পারবেন। দেন মানে কি তারপর, আফটার ওয়ার্ড মানে তারপর। তো দেন আই গো টু, আমি যাই, আই মানে কি আমি, আই গো, গো মানে কি যাওয়া, টু বাস, বাস স্টেশন, টু বাস স্টপ মানে বাস স্টেশনে আমি যাই। আফটার ওয়ার্ড, আফটার ওয়ার্ড মানে কি তারপর। তো আপনি প্রথমে একবার দেন ইউজ করবেন, তারপর আফটার ইউজ দিবেন। প্রথমে একবার দেন, তারপর আফটার ইউজ, তারপরে আফটার ইউজ ব্যবহার করার পরে আপনি আফটার দিবেন, আফটার দিয়ে আইএনজি ফর্ম দিবেন। আই টেক বাস, আমি একটা বাস নেই। অ্যান্ড আই রিচ, আই মানে কি আই মানে কি আমি, রিচ মানে কি পৌঁছাই, টু কোথায় পৌঁছাই, টু স্কুল, আমি আমার স্কুলে পৌঁছাই। দেন, দেন মানে কি তারপর। আই ডু ক্লাস, আমি ক্লাস করি। অ্যান্ড আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, তারপর আমি আমি আমার ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করি। আফটার কমপ্লিটিং মাই ক্লাস, আফটার মানে কি, আফটার মানে পরে, তারপর কমপ্লিট, তারপর যখন আমি ভার্ব দেবো, ভার্বটা কিন্তু আইএনজি ফর্ম দিতে হবে। আফটার কমপ্লিটিং মাই ক্লাস, আমি আমার ক্লাস শেষ করার পরে আই কাম ব্যাক মাই হোম, আমি আমার বাড়িতে ফিরে আসি। দেন, তারপর শুধু এই দেন আর আফটার দিয়েই আর আফটার ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা বলতে পারি ইজিলি। দেন আই টেক অফ, টেক অফ মানে কি আমি আমার খুলে ফেলি, টেক অফ মানে খুলে ফেলা। যখন বলি যে আমরা কাপড় চোপড় খোলার কথা বলি, তখন আমরা টেক অফ বলি। আই টেক অফ মাই ক্লোথস, আমি আমার কাপড় চোপড় খুলে ফেলি। অ্যান্ড আই টেক বাথ, আমি গোসল করি। টেক বাথ মানে কি গোসল করা। তো আই টেক বাথ, আমি গোসল করি। আফটার ওয়ার্ড আই ইট মাই লাঞ্চ, তারপর আমি আমার দুপুরে খাবার খাই। তারপর আমি বলতে পারি, তারপর তারপর আমি লিখতে পারতাম দেন আই টেক রেস্ট, তারপর আমি রেস্ট নেই। আফটার টেকিং রেস্ট, তারপর আমি আবার বলতে পারতাম আফটার, আফটার মানে এক একটা পরে এক একটা আসবে। ফার্স্টে বসবে সিম্পল সেন্টেন্স, তারপরে বসবে দেন,
দেন দিয়ে বলবেন। সাপোজ সিম্পল সেন্টেন্সে যদি বলি দেন আই টেক রেস্ট, তারপর আমি রেস্ট নেই, তারপর আপনি আবার বলবেন আফটার ওয়ার্ড, তারপরে আই ওয়াচ টেলিভিশন, তারপর আমি কিছুক্ষণ টিভি দেখি, টেলিভিশন মানে টিভি দেখি। আফটার ওয়াচিং টেলিভিশন, তারপর আবার বলবেন আফটার দিয়ে, আফটার ওয়াচিং টেলিভিশন। আফটার পরে বারবার আসলে ওয়াচ মানে কি দেখা, তো আফটার পরে যদি যখন বারবার আসে তখন ওয়াচিং হয়ে যাবে। আফটার ওয়াচিং টেলিভিশন আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। যখন টিভি দেখা শেষ হয় আমি বাজারে যাই। আফটার গোয়িং, দেন আই, তারপর আবার বলবেন দেন আই স্পেন্ড সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস, তারপর আমি আমার বন্ধুদের সাথে কিছু সময় কাটাই। আফটার ওয়ার্ড, তারপরে আই আই ইট সাম স্ন্যাক্স অর আই ইট সাম স্ট্রিট ফুড, মানে আমি তারপর আমি খোলা খাবার খাই, মানে স্ট্রিট ফুড আমি খাই। তো আপনি এগুলো দিয়ে আপনি যদি চান, তারপরে আমি দেন আই কাম ব্যাক মাই হোম, আফটার কামিং ব্যাক মাই হোম আই স্টাডি সামটাইমস, আমি কিছু সময় পড়ি। তো আপনি এইভাবে চাইলে সারাদিন বলতে পারেন, শুধু এই আফটার এবং আফটার ওয়ার্ড এবং এই সিম্পল সেন্টেন্সটা ইউজ করবেন। আর শুধু মনে রাখবেন আফটারের পরে আর বিফোরের আগে আইএনজি ফর্ম বসে। তো এইটুকু মনে রাখলেই ব্যাস এনাফ, আপনি সারাদিন কথা বলতে পারবেন।